ভিউয়ার্স, আজকে আমার টপিকস হচ্ছে সলিটাইন ওএলটি কনফিগার। তার আগে বলে রাখি, আমার এই ওএলটিতে দুইটা আপ স্ট্রিম মানে দুইটা লিঙ্ক চলবে, দুইটা আলাদা আলাদা কোম্পানির লিঙ্ক চলবে। তো সেই কনফিগারেশনটা আমি আজকে দেখাবো। ডিফল্ট আইপি দিয়ে লগ ইন পেজটা নিয়ে আসছি। এখন আমি জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন এবং ভেরিফিকেশান কোডটা দিয়ে দিব। দেখেন আমার লগ ইন পেজটা চলে আসছে। এখন আমার যে কাজ সেটা হলো ভিল্যান কনফিগারেশন। তো দেখেন আমি ভিলানে চলে যাচ্ছি। ভিলান থেকে আমি অন্য যে আপ স্ট্রিম সেটা ডিফল্ট মোডে চলতেছে, আর আমারটা ভিলান ট্যাগ করে চলবে। তার মানে একটা আপ স্ট্রিম অ্যাক্সেস মোডে চলবে, একটা ট্রাঙ্ক মোডে চলবে। তো দুইটা আপ স্ট্রিমের কনফিগারেশনটাই দেখাবো। 200 ভিলান ডেসক্রিপশন, আমি এটা আপলিঙ্ক দিয়ে দিচ্ছি নাম। এখন দেখেন L3 ভার্চুয়াল ইন্টারফেস, এটা আমি গত দিনই সেম একটা ইন্টারফেসের ওএলটির কনফিগার দেখিয়েছিলাম, তো সেইভাবেই যথারীতি করে নিব। বাট এটা যখন আমি ভিলান পোর্টে অ্যাড করব তখন একটু ডিফারেন্ট আসবে। তো L3 ভার্চুয়াল ইন্টারফেস এনাবেল করে আইপি ম্যানুয়ালি আইপি বসিয়ে দিচ্ছি। তো IPv4 দেখেন আমি এখানে আইপি বসিয়েছি 172.29.29.6, যেটা হবে 255.255.252, যেহেতু আমি /30 ইউজ করতেছি। তো কনফিগার সাকসেস। তো আমার ভিলান ক্রিয়েট শেষ, ভিলানের আইপি বসানো শেষ। এখন আমি যাব পোর্টে। এই ওয়ান পোর্টটাকে আপলিঙ্ক হিসাবে আমি কনফিগার করে দিচ্ছি। এই ওয়ান পোর্ট সিলেক্ট করলাম, পোর্টের মোড ট্রাঙ্ক, পিভিআইডি আমার 1 থাকবে এবং ট্যাগ ভিলান হচ্ছে 200। আমি যেহেতু আমার 200 ভিলান অ্যাসাইন করছি, তো আমি 200 ভিলানটা ওই পোর্টে অ্যালো করব। দেখেন ওয়ান পোর্টে 200 ভিলান ট্যাগ অবস্থায় আছে। তার ওয়ান পোর্টটাকে আমাকে পোর্টের মোডটা করতে হবে হাইব্রিড। একই পয়েন্ট থেকে আমার দুইটা সিস্টেমের ইউজার চলতে পারে, সেক্ষেত্রে আমি পোর্টের মোডটা করব হাইব্রিড। ওয়ান হাইব্রিড সিলেক্ট করলাম, পিভিআইডি 1 থাকবে, আনট্যাগ 1 থাকবে এবং ট্যাগ ভিলান হবে 200। দেন সেমভাবে আমি, যেহেতু এটা 4 পোর্ট, সেমভাবে আমি পোর্টের PON2 এর হাইব্রিড, ট্যাগ ভিলান 200। PON3তেও সেমভাবে আমি পোর্টের মোড করব হাইব্রিড, পিভিআইডি 1 আনট্যাগ 1, ট্যাগ ভিলান হবে 200। তো PON4টাকেও আমি সেমভাবে করে দিচ্ছি, পিভিআইডি 1 আনট্যাগ 1, ট্যাগ ভিলান 200। তো আমার কিন্তু ভিলান পোর্টে অ্যাসাইন করা শেষ। তার মানে আমার দুইটা আপ স্ট্রিম থাকলে আমি কিন্তু পোর্টের মোড হাইব্রিড রেখে তারপরে কাজ করব। তো আমি আরেকটা এসএফপি পোর্ট কনফিগার করে রাখতেছি, সেটা হলো G6। এই পোর্টটা এসএফপি পোর্ট, এই পোর্টটাকে ট্রাঙ্ক করে আমি 200 ভিলান ট্যাগ মোডে রেখে দিয়েছি, 200 ভিলান অ্যাসাইন করলাম। তো এই হচ্ছে আমার মোটামুটি কনফিগার। এখন আমি জাস্ট সেভ দিব। দেখেন আমার সেভ হয়ে গেছে। তো আমার কনফিগার শেষ। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আপনার যদি একটা ওএলটিতে দুইটা লিঙ্ক থাকে, মানে দুইটা আপ স্ট্রিম বা দুইটা আলাদা কোম্পানির লাইন থাকে, সেক্ষেত্রে আপনি এইভাবে কনফিগার করতে পারেন। আমার রাউটটা অ্যাড করা হয়নি, আমি রাউটটা অ্যাড করব। তো রাউটিং থেকে আমি স্ট্যাটিক রাউটে যাব, এখানে গিয়ে জাস্ট অ্যাড করব। ডেস্টিনেশন আইপি 00 ইউজ করব, আমি সব 0 দিয়ে দিব। সাবনেট মার্কসও সব আমি 0 ইউজ করব। আর নেক্সট হবে আমি যে আইপিটা বসিয়েছি আমার আপলিঙ্ক সাইডে, সেই আইপিটা দিব, মানে আমার গেটওয়েটা ইউজ করতে হবে। তো আমি বসিয়েছিলাম 172.29.29.6 বসিয়েছি ওয়েলটিতে। এখন আমার গেটওয়েটা হবে 5। তো আমার এখন আমি সেভ দিব, সেভ। তো এটা মূলত হচ্ছে আমার কনফিগার। আমি এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমার PON1 মানে আমার PON পোর্ট যে কয়টা 4টা থাক বা 8টা থাক, যদি আমার মাল্টিপল আপ স্ট্রিম চলে, আমি অবশ্যই পোর্টের মোড হাইব্রিড রেখে যে ভিলানটাকে ট্যাগ করতে চাচ্ছি সেটা ট্যাগ করব। যে ভিলানটাকে আমি ট্যাগ করতে চাচ্ছি আমি ট্যাগ মোডে রাখবো, এবং আমার যখন যে কোম্পানির দিকে লাইন দিব তখন কিন্তু আমার ওই ওএনওতে এই 200 ভিলান ট্যাগ করে দিতে হবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এই পর্যন্তই। তো আপনার যদি একটা ওয়েলটিতে দুইটা আপ স্ট্রিম কনফিগার করতে চান, ঠিক এভাবে কনফিগার করবেন। এটা সলিটাইন ওয়েলটির ইন্টারফেস, আমি এটা সলিটাইন ওয়েলটি থেকে দেখালাম। নেক্সট আমি আপনাদের দেখাতে চাচ্ছি
ভিসুয়াল ওয়েলটিতে যদি আপনার 2টা বা 3টা আপিস টিম থাকে সেই কনফিগারটা আসলে কেমন হয়